নেপালে আসলে অবশ্যই পোখারাতে আসবেন। নেপাল কাঠমান্ডু ঘুরেই আপনি যদি বলে ফেলেন যে আমার নেপাল সফর শেষ, তাহলে আমি বলবো আপনি ব্যর্থ। পোখারাতে অবশ্যই আসতে হবে। পোখারাতে আসলে আপনার কাছে মনে হবে আপনি যেন ইউরোপের কোনো একটা দেশে চলে এসেছেন। পেওয়া লেক অবশ্যই ঘুরে যাবেন। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি পেওয়া লেকের সৌন্দর্যতা, যেটা আমি আগেই করেছিলাম, সময় সাপেক্ষের কারণে আমি হয়তো আপলোড করতে পারিনি। চলুন এখন আমি পোখারার পেওয়া লেক আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নেপালের পোখারা থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে পোখারা নিয়ে আমার প্রায় 2-3টা ব্লগ আপনারা দেখেছেন। এটা হয়তো আজকে আমার লাস্ট ব্লগ। তো বিকাল 3টা বাজে আমি বের হয়েছি। এখানে লাঞ্চ করেছি একটা হালাল শপে, যেখানে হালাল খাবার পাওয়া যায়। এটা খেয়ে আমি বের হলাম পোখারা লেক সাইডের একটা ভিউ পয়েন্ট দেখার জন্য। তো এর আগে তো একটা দেখিয়েছি, এখন সামনে আরেকটা লেক সাইড ভিউ আছে, যেটা আমি দেখার জন্য আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। আর যারা আপনার মোস্তাং যায় বা আফার মোস্তাং যায় এই এলাকা থেকে, এই পোখারা থেকে তাদের সব কিছু কেনাকাটা সেরে নেয়। তাদের যে আপনার জুতো, জ্যাকেট এবং মাউন্ট আপনার অ্যাডভেঞ্চার করার জন্য যা যা প্রয়োজন তারা এখান থেকে সব কিছু নিয়ে নেয়, A to Z। বাংলাদেশি ভাই? किधर किधर हॉस्पिटल हॉस्पिटल आप किधर से आया? नेपाल नेपाल ओ नेपाली, मैं तो सोचा बंगाली। हाय, हाउ आर यू? नाइस टू मीट यू ब्रदर। नेपाल बांग्लादेश लाइक ओन ब्रदर, अपना अपना भाई। हेलो भाई, क्या हाल है? ठीक है। आप कहाँ से? बोलिए किधर से? इधर से थोड़ा इंडिया? थिंकिंग करो। इंडिया और पाकिस्तान, और श्रीलंका, और चाइना चाइना, चाइना, चाइना नहीं है, पाकिस्तान नहीं है, और बोलिए। बांग्लादेश, यही हुआ, करेक्ट। ओके, आई एम फ्रॉम बांग्लादेश। बांग्लादेश ओके ओके, शुक्रिया। नेपाल बांग्लादेश लाइक ओन ब्रदर। ओके ब्लॉग, यस, ब्लॉग, यूट्यूब ब्लॉग। थैंक यू। চ্যানেল का नाम ট্রাভেল উইথ আহমেদ। পোখারা শহরের প্রাণ হিসাবে পরিচিত এই পেওয়া লেকটি শুধু নেপালের নয়, পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক এক সৌন্দর্যের নিদর্শন। পোখারার এই পেওয়া লেক, চারদিকে সবুজ পাহাড়, শান্ত নীল পানি, আর দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তুষারপাতের অন্নপূর্ণা রেঞ্জ, সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অপূর্ব পরিবেশ বন্ধুরা। তো বন্ধুরা, অবশেষে আমি সেই লেক সাইডের দিকে চলে আসলাম। এটাকেও নাকি পেওয়া লেক বলা হয়, অর্থাৎ পুরা পোখারার যে লেকটাই দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এটাকে পেওয়া লেকে বলা হয়। তো এখানে আবার একটু বিনোদনের জন্য অনেক কিছু রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যে ইয়েগুলা বলি, হাতের বামে হচ্ছে রেস্টুরেন্ট, আর এদিকে আপনার ওই যে বিভিন্ন পার্ক। কিতনা? 100 रुपये नेपाल। 100। ওকে, আবি নেই চাইয়ে। এই দেখেন, বিনোদনের জন্য যা যা দরকার এই পার্কে সেটা রাখা হয়েছে। আপনাদেরকে আমি একটা নদীর লেকে নিয়ে যাই। নমস্তে ভাই। এই যে সেই লেকটা, ও মাই গড, ও মাই গড। আপনার লেকটা হচ্ছে অনেকটা ওই যে আমরা যে রাঙামাটি, তারপরে আপনার কাপ্তাই লেকের পাশে যে ঘোরাফেরা করা হয়, ঠিক ওই রকমই, ওই টাইপের, ওই ক্যাটাগরির এই লেকটা। আর ফরেন বিভিন্ন দেশ থেকে বলেন এখানে আপনার তারা ঘোরার জন্য, দেখার জন্য আসেন। আর চাইলে আপনি এখানে ওই যে দেখতেছেন মেয়েটা যেভাবে এগুলো দিয়ে রাইড করতেছে, আপনি করতে পারবেন। এই যে একটা মাউন্টেন দৃশ্য আপনি দেখতে পারবেন, এদিকে করতে পারবেন, নিজে নিজে করতে পারবেন। মানে পোখারার ঘোরার জন্য, আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটাও একটা পারফেক্ট জায়গা, আমি মনে করি, খারাপ না। এখানেও বিভিন্ন রেস্টুরেন্ট,
পেওয়া লেকের সবচেয়ে বড় আকর্ষণ হলো নৌকা ভ্রমণ। ছোট ছোট রঙিন নৌকায় চড়ে পর্যটকরা পুরা লেক দেখতে পারেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পোখারায় আসেন। সকালে এবং বিকালের সময় লোকের দৃশ্য সবচেয়ে বেশি দেখা যায়। প্রিয় বন্ধুরা, আপনারা যদি কখনো নেপাল ভ্রমণ পরিকল্পনা করেন তাহলে অবশ্যই পোখারার পেওয়া লেক ভ্রমণ করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভ্রমণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।